বিরাট কোহলি কি এবার নিজের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন? তিনি কি পারবেন ইংল্যান্ডের বিপক্ষে এই আসন্ন 3 ম্যাচের ওডিআই সিরিজে আবারও রানের মধ্যে ফিরতে? গতকাল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়া একটা টক শোতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তো সেখানে বিরাট কোহলিকে কেন্দ্র করেই বেশিরভাগ প্রশ্ন তার দিকে ধেয়ে এসেছিল। ওই বিরাট কোহলি সাম্প্রতিক সময়ের অফ ফর্ম, তিনি যে ব্যাটে একেবারেই রানের দেখা পাচ্ছেন না, কিংবা ওই অস্ট্রেলিয়া সফরে বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি ব্যাট হাতে যে টিমকে ন্যূনতম ভরসা জোগাতে পারেননি, এই সব কিছুকে কেন্দ্র করেই সৌরভ গাঙ্গুলির কাছে একটার পর একটা প্রশ্ন ধেয়ে আসছিল। তো সেই প্রশ্নের জবাবেই গাঙ্গুলি বলেন যে অস্ট্রেলিয়া প্রথম টেস্টে পার্থের সেঞ্চুরি পাওয়ার পর সবাই বিরাট কোহলিকে নিয়ে ওই জায়গায় যে আশার আলো দেখেছিলেন, তার আর কি ন্যূনতম ছিটে ফোটার প্রত্যাশাটুকু তিনি পূরণ করতে পারেননি তার পরের বাকি 4টা টেস্টে। তার পারফরমেন্সের গ্রাফ যেভাবে অস্ট্রেলিয়া সফরে ওঠানামা করেছে, ওঠা তো দূরের কথা, ওই পার্থের সেঞ্চুরির পর ক্রমাগত সেটা আর কি ডাউনফলই হয়েছে। তো তাতে আর কি বিরাট কোহলির মতো এরকম একজন ব্যাটারের সাথে এটা কখনোই যায় না। আর এছাড়াও তিনিও বলেছেন ওই অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলিকে দেখে তিনি প্রচণ্ড হতাশ হয়েছেন। ওই পার্থের সেঞ্চুরি পাওয়ার পর, এত ভালো একটা টাচ ওই জায়গায় পেয়ে যাওয়ার পর, তার পরের বাকি 4টা টেস্টে বিরাট কোহলি যেভাবে আউট হয়েছেন, যেভাবে নিজের উইকেটগুলো বিলিয়ে দিয়েছেন, ওটা তিনি সরাসরি বলেননি। মানে তিনি ওই যে হতাশা বলেছেন যে তিনি বিরাট কোহলিকে দেখে প্রচণ্ড হতাশ হয়েছেন, ওটা আর কি আমি এবার আর কি মানে সৌরভ গাঙ্গুলি তার আউট হওয়ার ধরন দেখেই হয়তোবা ওইরকম কথা বলেছেন। মানে স্বাভাবিক তো, বিরাট কোহলি 8বার আউট হয়েছেন, 8বারই ওই উইকেটের পেছনেই নিজের মানে আর কি উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসছেন। ওই হয় স্লিপ কর্ডনে ক্যাচ দিয়েছেন, না হলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে এসছেন। একই রকমভাবে আউট হয়েছেন ওই ফোর্থ স্টাম্প, ফিফথ স্টাম্প, সিক্স স্টাম্প করিডোরের ডেলিভারিগুলোতে, ওই একই লেংথের একই লাইনের ডেলিভারিগুলোতে খোঁচা মেরে আর কি উইকেটের পেছনে নিজের আর কি উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসছেন। তো সৌরভ গাঙ্গুলি হয়তোবা সেটাকেই আর কি ইনডাইরেক্টলি অ্যাড্রেস করে তিনি বলেছেন যে বিরাট কোহলিকে দেখে তিনি প্রচণ্ড হতাশ হয়েছেন ওই সিরিজে, পার্টিকুলারলি তার আউট হওয়ার ধরন দেখে। তো এই সব কিছু মিলিয়ে সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলির উপর মানে এই সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে একেবারেই খুশি নন। তিনি বলেছেন যে বিরাট কোহলির মতো এত বড় একজন ব্যাটারের কাছ থেকে এটা কখনোই প্রত্যাশিত নয়। বিরাট কোহলির মতো এত বড় মাপের একজন ব্যাটারের থেকে আর কি সবসময় প্রত্যাশা থাকে, মানে এটা সমর্থকদেরও প্রত্যাশা থাকে, পুরো আর কি দলের বা টিম ম্যানেজমেন্টেরও প্রত্যাশা থাকে যে তিনি সবসময় ধারাবাহিকভাবে রান করে দলকে সাহায্য করবেন। কিন্তু মানে ধারাবাহিকভাবে তার রান করা তো দূরের কথা, ন্যূনতম ভরসাটুকুও তিনি ওই অস্ট্রেলিয়া সফরে জোগাতে পারেননি ভারতকে। শুধু ওই অস্ট্রেলিয়া সফরে নয়, তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যে ঘরের মাঠে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল, সেখানেও তো বিরাট কোহলি ব্যাট হাতে এক প্রকার চূড়ান্তভাবে মোটা দাগে ব্যর্থই হয়েছেন। তো ওই ওভারঅল দেখতে গেলে ওই গত বছর মানে 2024 সালটা পুরোটাই বিরাট কোহলির জন্য একটা আর কি বলতে গেলে মানে খারাপ সময়ের মধ্যে দেখতে গেলে ওই গত বছর মানে পুরো 2024 সালটাই বিরাট কোহলির জন্য একেবারেই সেভাবে ভালো কাটেনি। মানে ব্যাট হাতে তিনি ওই জায়গায় সব ফরম্যাটেই, টেস্ট, ওডিআই, টি20, সব ফরম্যাটেই এক প্রকার মোটা দাগে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন, শুধু ওই আইপিএলটা ছাড়া। তাই সৌরভ গাঙ্গুলি এটাই মনে করেন যে ইংল্যান্ডের বিপক্ষে এই ওডিআই সিরিজটাই হচ্ছে বিরাট কোহলির কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ। বিরাট কোহলিকে এই চ্যালেঞ্জটা নিতে হবে, এই চ্যালেঞ্জে তাকে আর কি খুব ভালোভাবে ওই জায়গায় পাস করতে হবে। আর বিরাট কোহলির যেসব আর কি টেকনিক্যাল সমস্যা রয়েছে বা তার মানসিক সমস্যা রয়েছে, সেগুলো ডেফিনেটলি তিনি কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন ওই জায়গায়। এখনও তো মাঝে অনেকটাই সময় রয়েছে, এই সময়টাকে যাতে বিরাট কোহলি প্রপারলি ইউটিলাইজ করে তার নিজের যে সমস্ত আর কি সীমাবদ্ধতা রয়েছে সেগুলোকে যাতে তিনি কাটিয়ে উঠতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে, যাতে তিনি রানের দেখা পান, সেই কারণে তিনি এই আর কি টিপসগুলো দিয়েছেন। আর ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজটাই কিন্তু বিরাট কোহলির জন্য এক প্রকার অগ্নি পরীক্ষা হতে চলেছে, কারণ তার ঠিক পরে পরেই আসে চ্যাম্পিয়ন্স ট্রফি, যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও সৌরভ গাঙ্গুলি প্রচণ্ড আশাবাদী। তিনি এটাও মনে প্রাণে বিশ্বাস করেন যে বিরাট কোহলি ব্যাট হাতে ডেফিনেটলি ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে অনেক বড় একটা ভরসা দেবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ক্ষমতা ভারতের এই দলের কিন্তু ডেফিনেটলি রয়েছে, সেটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন, একেবারে জোর গলায় তিনি ওই টক শোতে বলেছেন। মানে মোদ্দা কথায় সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলির উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাইছেন যে বড় ব্যাটাররা কখনো হাল ছেড়ে দেয় না, বড় ব্যাটাররা কখনো আর কি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না, তারা সবসময় আর কি চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে জিতে নিতে জানে। তো বিরাট কোহলির প্রতি তিনি যে সেই বার্তাটাই দিয়েছেন এক প্রকার, সেটা কিন্তু এখন বলাই বাহুল্য। তো আপনারা কি মনে করেন বিরাট কোহলি কি পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছুড়ে দেওয়া এই অলিখিত চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ আর তারপরে পরেই ওই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইলো হাতে নিজের সেরা পারফরমেন্সটা মেলে ধরে একেবারে ধারাবাহিকভাবে নিজের সেরা ছন্দটা খুঁজে পেয়ে ওই জায়গায় টিম ইন্ডিয়াকে ওই বড় ট্রফি জয়ে সাহায্য করতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?